সবাইকে স্বাগত জানাচ্ছি লোকসঙ্গীতের নিয়মিত অনুষ্ঠান হিজল তামাল দেখার জন্য। সাথে আছি নিচ্ছর চৌধুরী। গানের দেশ, প্রাণের দেশ, আমার প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে আছে লোকসঙ্গীতের বিপুল ভাণ্ডার। সেই বিপুল ভাণ্ডার থেকে 6টি গান নিয়ে সাজিয়েছি আমরা আজকের অনুষ্ঠান। চলুন শুরু করা যাক। লামিয়া ঐশ্বর্য, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, এবং আমি যতদূর জানি আপনার পড়াশোনা হচ্ছে সঙ্গীত বিষয়। হ্যাঁ। এই ইচ্ছেটা কি একদম ছোটবেলায় ছিল? হ্যাঁ, এটা একদম ছোটবেলা থেকে, পরিবার থেকে পাওয়া। আজকে কি গান শোনাবেন আমাদের? আজকে আমি লালন সাইজির অঞ্চলের মেয়ে, ঝিনাইদহ জেলার। আমি আজকে লালন সাইজির একটি বাণী উপস্থাপনের চেষ্টা করব। বাহ, চলুন শুনে আসি। নড়ে চড়ে হাতের কাছে খুঁজিলে জনম ভোর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভোর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয়
রেহান আক্তার জ্যোতি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। একটু জানতে চাই ছোট্ট করে আপনার গানের শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আমি ছোটবেলা থেকেই গান করি। ছোটবেলায় টেলিভিশন এবং রেডিওতে গান শুনে আমার গান এবং নাচ এগুলো করতাম। এরপর যখন আমার ভাইয়া দেখলো যে আমি গান গাইছি, গানের প্রতি আমার আগ্রহ, তখন সে আমাকে গানের একাডেমিতে ভর্তি করে দেয় এবং তখন থেকেই আমার গান শেখা। সেভাবেই শুরু। জি, সেভাবেই শুরু। আজকে আমাদের কি গান শোনাবেন? আজকে আমি একটি ভাওয়াইয়া গান করছি। গানের কথা হচ্ছে বন্ধু কাজল ভ্রমরারে, প্রচলিত একটা ভাওয়াইয়া গান। ভীষণ জনপ্রিয় একটি গান, চলুন শুনে আসি। জি।
শামীম, কেমন আছো? খুবই ভালো আলহামদুলিল্লাহ, এবং আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আমরা কিন্তু মূলত তোমাকে সেমি ক্লাসিক্যাল গান বেশি করতে দেখি। জি, তো আজকে আমাদের লোকগান শোনাবে। কি গান শোনাচ্ছ? শ্রদ্ধেয় কবি জালালউদ্দিন খায়ের বিখ্যাত একটি গান মওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে। আমি চেষ্টা করছি গানটিকে। ভীষণ সুন্দর একটি গান, চলো শুনে আসি। তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মওলার ভাব তরঙ্গে, মওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মওলার ভাব তরঙ্গে। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, সে ভাব পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দেশ। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, সে ভাব পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দেশ। ছাইড়া দে তোর মহলানার বেশ, ছাইড়া দে তোর মহলানার বেশ, মাতাল বইতাল সাজোয়া গে হায়রে মাতাল বইতাল সাজোয়া গে মওলার ভাব তরঙ্গে। আমাবস্যা পূর্ণিমাতে লাগবে নেশার ধূপ, মদ খাওয়া মাতালের মতন পড়ে দাও গা ঘুম। আমাবস্যা পূর্ণিমাতে লাগবে নেশার ধূপ, ফুল বাগিচায় ফুটবে কুসুম, ফুল বাগিচায় ফুটবে কুসুম। নব শাখার অগ্রভাগে হায়রে নব শাখার অগ্রভাগে মওলার ভাব তরঙ্গে। ভাবের কথা যে না বোঝে তার কপালে ছালি, স্থান বিশেষে মাখলে কাজল তারে বলে কালি। ভাবের কথা যে না বোঝে তার কপালে ছালি, স্থান বিশেষে মাখলে কাজল তারে বলে কালি। কবি জালালে কয় গুদাম খালি, জালালে কয় গুদাম খালি। ভাঙ্গা ঘরে শিয়াল জাগে হায়রে ভাঙ্গা ঘরে শিয়াল জাগে মওলার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মওলার ভাব তরঙ্গে,
এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মৌলার ভাব তরঙ্গে। ফারজান আফরিন ইভা, আবারও দেখা হয়ে গেল। ভীষণ ভালো লাগে আমার তোমার গান, এবং একটু জানতে চাই আমি যে শিক্ষকতা বিষয়ে তুমি আছো, আমি জানি যতদূর শিক্ষকদের আসলে অনেক কথা বলতে হয় ক্লাসে, তো এই অনেক কথা বলার জন্য গানের কোনো সমস্যা হয় কিনা? না, আমি ততটা প্রবলেম ফেস করিনি, কারণ ব্যালেন্স করেই চলতে হয়। কি গান শোনাবে আজকে? আজকে আমি সিলেটের একজন জনপ্রিয় কিংবদন্তি আমির উদ্দিনের একটি গান করব। আহা, চলো শুনে আসি। নিশ্চয়ই। দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সই গো, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সই গো, দরদিয়া বন্ধু আমার কই। বন্ধু বিনে একাকিনী, বন্ধু বিনে একাকিনী কেমন করে রই গো, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সই গো, দরদিয়া বন্ধু আমার কই। আমি তারে ভালোবেসে প্রাণে মইলাম সই, আমি তারে ভালোবেসে প্রাণে মইলাম সই, শ্যামপিরিতের পোড়া গায়ে, শ্যামপিরিতের পোড়া গায়ে ধান দিলে হয় খই গো, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সই গো, দরদিয়া বন্ধু আমার কই। ওরে না জানিয়া চুন খাইয়া মনে কইরা
রুমাইনা আক্তার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আছেন আনসার ভিডিপির যে অর্কেস্ট্রা টিম সেখানে। জি জি। তো এই কাজের সাথে কিভাবে যুক্ত হলেন? ছোটোবেলায় থেকে গান করি, তো গান বাজনাই আমাদের আনসার ভিডিপি থেকে অর্কেস্ট্রায় আছি আমি। ওখান থেকে মনে করেন যে আমি ব্যাটালিয়ন, মহিলা ব্যাটালিয়ন আছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আজকে কি গান শোনাবেন? আজকে একটা খুব জনপ্রিয় একটা গান শোনাবো, আমাদের শ্রদ্ধেয় দিলরুবা খানের চিঠির উত্তর দিস রে বন্ধু যদি মনে লয়। বাহ, খুব সুন্দর একটি গান, চলুন শুনে আসি। চিঠির উত্তর দিস রে বন্ধু, চিঠির উত্তর দিস রে বন্ধু যদি মনে লয়। কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা ছয়, কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা ছয়। চিঠির উত্তর দিস রে বন্ধু, চিঠির উত্তর দিস রে বন্ধু যদি মনে লয়। কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা ছয়, কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা ছয়। সবাই যখন ঘুম আসিত লিখতাম চুপি চুপি, লিখতে লিখতে নিভা যাইতো কেরোসিনের কপি। ও সবাই যখন ঘুম আসিত লিখতাম চুপি চুপি, লিখতে লিখতে নিভা যাইতো কেরোসিনের কপি। সবকিছুরই মূল্য বেশি, সবকিছুরই মূল্য বেশি, অনেক খরচ হয়। কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা ছয়, কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা ছয়। লেখা শেষে চিঠি আমি পড়তাম বারে বার, প্রতি লাইনে থাকতো আমার মনের হাহাকার। ও লেখা শেষে চিঠি আমি পড়তাম বারে বার, প্রতি লাইনে থাকতো আমার মনের হাহাকার। এতদিনে বুঝলাম বন্ধু, এতদিনে বুঝলাম বন্ধু, পাষাণ কারে কয়। কাগজ গেল দিস্তা
বাবুল মিয়া, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনি তো ভালো আছেন? আমি ভালো আছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বাগেরহাট, মোল্লারহাট থেকে। বাগেরহাট থেকে। তো বাগেরহাটে আপনার গানের চর্চাটা কিভাবে শুরু হয়েছিল? বাগেরহাটে আমার ক্লাব আছে একটা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ওখান থেকে আমার মূল শিক্ষাটা। আচ্ছা, ওখান থেকে শিখেছেন। জি। অনেক ধন্যবাদ আপনাকে এত দূর থেকে এসে আমাদের গান শোনানোর জন্য। চলুন আপনার গানটা এখন শুনে ফেলি। পারে তোর বসত বাড়ি রে, পারে তোর বাসা, হব দরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা, অবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা রে,
দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে হিজল তামালের নতুন অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।